আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মানি প্ল্যান্ট পটিং করার জন্য মাটি প্রস্তুত করে নিচ্ছি। এখানে শুধু নরমাল মাটির সাথে আমি কোকোপিট মিশিয়ে নিচ্ছি। নারিকেলের গুঁড়া, নারিকেলের খোসার গুঁড়া যেটাকে যদি খাস বাংলায় বলতে চাই। তো আমি একটা বাঁশের মগ নিয়ে নিয়েছি। এই বাঁশের মগে আমি মানি প্ল্যান্ট পটিং করব। তো এই মগটা আমি সাজেক যখন গিয়েছিলাম, সাজেক থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে এটার মধ্যে মানি প্ল্যান্ট লাগালে অনেক ভালো লাগবে। তো যেই ভাবা সেই কাজ, এজন্য বসে পড়লাম বাঁশের মগে মানি প্ল্যান্ট পটিং করার জন্য। তো শুরুতে আমি মাটি প্রস্তুত করে নিয়েছি। এখন নর্মালি শুধুমাত্র জাস্ট আমি এই মাটিটা প্রথমে কিছু দিয়ে নিব। প্রথমে অর্ধেকের মতো মাটি দিয়ে নেব, কারণ যেহেতু বাঁশের এই মগটি মোটামুটি লম্বায় ভালোই বড়, এর জন্য মাঝখানে মাটিটা ঢুকিয়ে তারপর আমি মানি প্ল্যান্টের দুইটা ডাল নিয়েছি। আমি দুইটা ডাল জাস্ট আমি বসিয়ে চতুর্দিকে মাটি দিয়ে দিব, তাহলেই ব্যাস হয়ে গেল। মাটি চতুর্দিকে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ডালগুলো যেন মাঝখানে থাকে। যদি সাইডে থাকে তাহলে দেখতে খারাপ দেখা যাবে। এ কারণে মাঝখানে ধরে চতুর্দিকে মাটিগুলো দিয়ে নিতে হবে, তাহলে মানি প্ল্যান্টগুলো সুন্দর সেট হয়ে যাবে। তো এইভাবে করে করে মাটি চেপে চেপে আমি মাটি দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পরে এখন মোটামুটি একটা শেপ তৈরি হয়েছে। আমি যেভাবে মানি প্ল্যান্টগুলো সেট করব ঠিক সেভাবে মানি প্ল্যান্টগুলো সেট হয়ে যাবে এবং দেখতে ভালো দেখা যাবে। তো এখন দেখতে পাচ্ছেন মোটামুটি শেষ আমার মানি প্ল্যান্ট পটিং। তো আমি আবারও একটু মাটি দিয়ে নিচ্ছি, কারণ মাটিগুলো আলগা আলগা মাটি, এগুলো ঠেসে ঠেসে না দিলে, পানি দিলে একদম নিচে চলে যাবে। এজন্য একটু চেপে চেপে দিতে হবে, আবার বেশিও চাপ দেওয়া যাবে না। তো এই তো আমার হয়ে গেছে। কেমন লাগতেছে বলবেন অবশ্যই কমেন্টস করে। তো আমি মাটিগুলো সরিয়ে নেব। দেখি মাটি সরানোর পরে আমি একটু পানিও দিয়ে নিব মানি প্ল্যান্ট গাছে। তো এই তো আমার হয়ে গেছে ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। আমি একটু পানিও দিয়ে নেব গাছে। পানি দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেব সেট হওয়ার জন্য। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।